আজকে সকালবেলা আমার বিবি আমার একটা চিঠি দিছে, এরকম একটা কাগজের মধ্যে একটা চিঠি দিছে। আমার মাদ্রাসার মিজানের এক ছাত্রী আমার চিঠি লিখছে, হুজুর আমার এই পেরেশানি, আমার জন্য দোয়া করবেন। আমি লেখা দেখে বলতেছি এটা কার লেখা সেটা বলো। হুজুর, আমার বিবি বলতেছে হুজুর ও তো আমার ঘরে বসে লিখছে, আমি দেখছি ও লিখছে। এই মিজানের বাচ্চা, একটা মেয়ে বাচ্চা লেখা এত সুন্দর হয় কেমন? মিজানের এই বাচ্চা এর লেখা এত সুন্দর হয় কেমন? তা আমাদের বাংলাও সুন্দর, ইংরেজিও সুন্দর, আরবিও সুন্দর, কোরআন শরীফও সুন্দর, আর আলহামদুলিল্লাহ এদের চেহারাও সুন্দর। আমার শিখায় কয় জায়গায় বলেন? এক নম্বরে নুরানি মাদ্রাসা বলেন, বলেন। দুই নম্বরে দাওয়াত তাবলীগী। তিন নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের দরবারে। সুবহানাল্লাহ। এক নম্বরে কোথায়? দুই নম্বরে কোথায়? দাওয়াত তাবলীগে দেখবেন 10টার পরে তালিম হয়, তালিমের পরে নামাজের মস্ক হয়, হয় না? হয় না বলেন? প্রতিদিন কি করে? নামাজের আমলি মস্ক করায়, কোরআনই করায় না বলে। তাহলে নামাজ শিখার জিনিস আছে না নাই? এক নম্বর শিখবেন কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের এই বাচ্চারা নামাজ পারে কিনা? পারে কিনা বলেন? আমাদের এই বাচ্চারা নামাজ পারে কিনা? এদের বয়সী যে বাচ্চাটা, যেমন একটা বাচ্চা, দাঁড়াও তো, তুমি তুমি দাঁড়াও, 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 এদিকে ফিরো। তুমি কয় পারা মুখস্থ করছো? কয় পারা? 11 পারা শেষ। আপনি বলেন তো দেখি, ওর বয়সী যে বাচ্চাটা ক্লাস 5-এ স্কুলে পড়ে, ও কি কি পারে? হ্যাঁ, আচ্ছা, এ প্রয়োজনীয় বাংলা পারে কিনা? পারে। প্রয়োজনীয় ইংরেজি পারে কিনা? পারে। প্রয়োজনীয় অঙ্ক পারে কিনা? পারে। বাড়তি কত কি পারে? আর এর সমবয়সী যে বাচ্চাটা ওখানে পড়ে, এই বাচ্চাটা কি কি পারে? কিছু বাংলা পারে, ঠিক আছে, কিছু ইংরেজি পারে, কিছু অঙ্ক পারে, কোরআন শরীফ। আর এই বাচ্চাটা কি কি পারে? কিছু বাংলা, কিছু ইংরেজি। এরা সবাই ওদের থেকে লেখা সুন্দর, আপনি প্রমাণ করেন, চ্যালেঞ্জ করেন। ওদের ইংরেজি থেকে এদের ইংরেজি সুন্দর, আপনি চ্যালেঞ্জ করেন। ওদের বাংলা থেকে এদের বাংলা সুন্দর, আপনি চ্যালেঞ্জ করেন। আজকে আজকে সকালবেলা আমার বিবি আমার একটা চিঠি দিছে, এরকম একটা কাগজের মধ্যে একটা চিঠি দিছে। আমার মাদ্রাসার মিজানের এক ছাত্রী আমার চিঠি লিখছে, হুজুর আমার এই পেরেশানি, আমার জন্য দোয়া করবেন। আমি লেখা দেখে বলতেছি এটা কার লেখা সেটা বলো। হুজুর, আমার বিবি বলতেছে হুজুর ও তো আমার ঘরে বসে লিখছে, আমি দেখছি ও লিখছে। এই মিজানের বাচ্চা, একটা মেয়ে বাচ্চা লেখা এত সুন্দর হয় কেমন? মিজানের এই বাচ্চা এর লেখা এত সুন্দর হয় কেমন? তা আমাদের বাংলাও সুন্দর, ইংরেজিও সুন্দর, আরবিও সুন্দর, কোরআন শরীফও সুন্দর, আর আলহামদুলিল্লাহ এদের চেহারাও সুন্দর। বাস্তব না বাস্তব? আচ্ছা, এরা যদি হাফেজ হইয়া এরপরে কোরআন শরীফ শেষ কইরা, এরা যদি স্কুল কলেজ পড়া যদি মাস্টার্স করে, আর বিসিএস করে, আর এরকম কি বলে মেডিকেলে পড়ে, আর এরকম কি বলে বুয়েটে পড়ে, তো কোনো অসুবিধা হবে? কেন এই সহজ কথাটা বুঝলাম না আমরা? কেন জবে করে দিলাম নিজের বাচ্চাগুলোকে নিজে? কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে পুরা দিনের বুঝ দান করেন। তাহলে 3 জায়গার সাথে সম্পর্ক রাখবো, বলেন, মাদ্রাসার সাথে, তবলিগের সাথে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, মাদ্রাসার সাথে, তবলিগের সাথে, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সাথে। এই 3 জায়গার সাথে যদি আপনি যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ দাজ্জালও আপনার ঈমান ছিনিয়ে নিতে পারবে না, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? দাজ্জালও আপনার ঈমান কি ছিনিয়ে নিতে পারবে না। কারণ এদের এই বাচ্চাদের পেছনে, এদের পেছনে আছে এদের ওস্তাদ, এদের পেছনে আছে এদের ওস্তাদ, যেতে যেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য ঈমান ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তৌফিক দান। তাহলে কয় জায়গার সাথে সম্পর্ক রাখবো? কি কি? মাদ্রাসা, দাওয়াত তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া আসা। আপনাদের জন্য সুবিধা, আমাদের হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব হুজুর ফুল ছোঁয়া প্রতি মাসে কতবার? প্রতি মাসে প্রথম শনিবার। যাবেন নি? কন ইনশাআল্লাহ, কন। প্রতি মাসে প্রথম শনিবার। কোথায় যাবেন? আচ্ছা, মার্কাজে কি বার? মার্কাজে কি বার? তাহলে মার্কাজে যাবেন বৃহস্পতিবার ইনশাআল্লাহ, কন না? মার্কাজে যাবেন কি বার? আর শনিবারে কোথায় যাবেন? যদি মাঝে মাঝে সুযোগ হয়, আমাদের কুমিল্লা 4 নম্বর শনিবার, শেষ শনিবার। শেষ শনিবার কি? কুমিল্লা। যদি সুযোগ থাকে এই কিতাবগুলো সংগ্রহ করবেন, গাড়ি থেকে এই কিতাবগুলো সংগ্রহ করবেন। 14টা কিতাব আছে, এই নিজের টেবিলের পাশে রেখে দিবেন। মাঝে মাঝে মোবাইল খোলার পরিবর্তে কিতাবটা খুলবেন,
কন্যা ইনশাল্লাহ কন্যা নিলে নিয়ে না নিলে নাই, ইনশাল্লাহ কইতে অসুবিধা আছে। এই মাঝে মাঝে এক একটা কিতাব খুলবেন, খুলি 5 মিনিট পড়বেন, বলেন না ইনশাআল্লাহ। চাঁদপুর হাফেজ মোহাম্মদ আব্দুল জাবের পিতা মোহাম্মদ আবুল কালাম আজাদ মৈশালী চাঁদপুর শহর চাঁদপুর হাফেজ মোহাম্মদ শামীম রহমান পিতা মোহাম্মদ জসিমউদ্দিন চড়িয়ারি নাসিরপুর আজিমুল চাঁদপুর হাফেজ মোহাম্মদ জাবের পিতা মোহাম্মদ হাফেজ শেখ বালিয়া বালিয়া বাজার চাঁদপুর। উপস্থিতি এবছর আমাদের অত্র মাদ্রাসাতুস সালাবা ইসলামিয়া থেকে 10জন ছাত্র পাগড়ি গ্রহণ করছে। পাশাপাশি সর্বশেষ পাগড়িটা আমরা মাদ্রাসার পরিচালককে দিতে যাচ্ছি। মাদ্রাসার পরিচালক হাফেজ সুজুদ ছিলেন জামাতুল মাদারিস আরবিয়া বাংলাদেশ কর্মসূচি শিক্ষক থেকে। প্রথম স্থান অধিকারী মাহফুজুর রহমান, হাফেজ মাহফুজুর রহমানকে আমাদের মোহতারাম তাদের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য বাংলাদেশে থেকে প্রথম হয়েছে ছিলেন গত বছর পুরো বাংলাদেশে আরেকজন ছাত্র রাসায়নিক আমির মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেবের সন্তান হাফেজ মাহফুজুর রহমান মাদ্রাসার শিক্ষকদের পরীক্ষায় মেধা তালিকায় স্থান অধিকার করে তাকে মাদ্রাসা থেকে কিতাব বিভাগের হিসাব এবং একটি গুরুত্বপূর্ণ বই দেওয়া হয়েছে। পাশাপাশি তৃতীয় স্থান অধিকার করেছেন মাহমুদ মেধা তালিকায় পুরো বাংলাদেশে তাকেও কিতাব সহ গুরুত্বপূর্ণ আরো কিছু কিতাব পুরস্কার দেওয়া হয়েছে। পরে মমতাজ যেটা স্টাফ মার্ক বলে সেটা পেয়েছেন, এই জন্য তাকে কথা সম্মেলন বইটি বিশেষ কিতাব দেওয়া হয়েছে। আমরা এই জন্য কি বলেছি দোয়া করব আমাদের মোহতারাম ইসলামী বিষয়ে তাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ সবসময় আমাদের কাছে يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما وصل بنا خيرا كما وشرف ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة